হ্যালো ফ্রেন্ডস, আজকে 1 ফেব্রুয়ারি 2025 আর এখন বাজে প্রায় সকাল 10:30। আর আমি এখন বেরিয়ে পড়লাম মহাকুম্ভ মেলা 2025-এর শাহী স্নানের উদ্দেশ্যে। সেটা হচ্ছে বসন্ত পঞ্চমী, যে শাহী স্নানটা সেটার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। ওটা হচ্ছে পরশু দিন, মানে 3 ফেব্রুয়ারি। তো একটু লেট করেই বেরোচ্ছে, কারণ সবাই বলছে একটু মানে হাতে সময় এক্সট্রা নিয়ে বেরোনো উচিত ছিল, কিন্তু আমি অনেকটাই লেট। তবে দেখা যাক, যা হবে দেখা যাবে। তো এই ট্রিপে আমার সঙ্গে যাওয়ার ছিল প্রায় 5টা বন্ধুর। একে একে করে সবাই ধীরে ধীরে না বলে দিল, মানে তারা যাবে না বলে দিল। তো ফাইনালি আমি একটু ভাবছিলাম যে যাব কি যাব না, সেরকম কিছু একটা ভাবছিলাম। বাট তারপরে ঠিক করলাম যে না, যখন ডিসাইড করেছি যাব, দেন আই শুড গো। তো আমি একাই যাচ্ছি। তো এখন আমার সঙ্গে আমাকে সি অফ করতে আমার ওয়াইফ আছে, আমার মেয়ে, আমার ছেলে, সবাই সি অফ করতে এসছে। আর এই আমার গাড়ি এখন রেডি রয়েছে। তো আমি এখন বেরোচ্ছি। আর তোমরা এই এপিসোডটা যারা জানতে চাইছো, বেসিক্যালি মেনলি যে ওখানকার এখন কি পরিস্থিতি আছে এবং শাহী স্নানে তোমরা কীভাবে পৌঁছাবে, কতটা পৌঁছাতে পারবে, এবং ওখানের এখন কি ইনফ্রাস্ট্রাকচার, যাবতীয় যা যা নেসেসারি ইনফরমেশনস, সেইগুলো দেখতে হলে তোমরা অবশ্যই এই ভিডিওটা পুরোটা দেখো। অ্যান্ড আই উইল কিপ ইউ অন আপডেটিং। এই এখন সেকেন্ড হুগলি ব্রিজ জাস্ট ক্রস করলাম, আর এখন বাজে 11:32। আর আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম প্রায় 11:15 পরে। এই জার্নিতে একটা থ্রিলিং ব্যাপার আছে, মানে কোন জায়গায় এক্স্যাক্টলি আজকে পৌঁছাতে পারবো বা কালকে রাত্রির অবধি কোন জায়গায় পৌঁছাতে পারবো, মানে ব্যাপারটা কিছু সার্টেন আমি ফিল করতে পারছি না। অন্যান্য জার্নিতে যেটা হয়, একটা ফিক্সড প্ল্যান থাকে, চলো আমি আজকে এখানে পৌঁছালাম বা অমুক জায়গা অবধি পৌঁছে যাবো বা ওখান থেকে হোটেল পাবো। এখানে ব্যাপারটা কি কীরকম আনসার্টেন, যে হোটেল পাবো কি না আই ডোন্ট নো, কতটা পৌঁছাতে পারবো আই ডোন্ট নো, কোথায় পার্কিং করতে পারবো আই ডোন্ট নো। যার জন্য আমার সঙ্গে আরও যারা 5 জন বন্ধু আসার কথা ছিল। আর তোমরা জানো যে এই শাহী স্নান এর দিনগুলো স্পেশালি এত ম্যাসিভ লেভেলের ভিড় হচ্ছে যে লোকেরা ওরা ধীরে ধীরে আর কি একটু ফিল করলো যে না, রিস্ক হয়ে যাবে। তো ধীরে ধীরে এক এক করে করে সবাই বললো যে আমরা যাব না। তো তারপর আমি বেরিয়ে পড়লাম এবার একাই। তোমাদের সঙ্গে আমি আর একটা ফিলিংস শেয়ার করছি। সেটা অদ্ভুত একটা কানেকশন হলো। আমি কিন্তু সারা জীবনই সরস্বতী পুজো সেরকমভাবে শ্রদ্ধা সহকারে আমি কিন্তু কোনোদিনই করিনি। ঠিকঠাক ঠিক আছে, পুজো হয়েছে, কখনো পার্টিসিপেট করেছি, কখনো পার্টিসিপেট করিনি, সেরকমও হয়েছে। বাট এটা একটা কোইন্সিডেন্ট হচ্ছে আমার সঙ্গে যে 2024 গত বছর বসন্ত পঞ্চমী ছিল 14 ফেব্রুয়ারি, যখন আমি স্পিতি স্নো এক্সপিডিশনে গেছিলাম, মানে উইন্টার স্পিতি এক্সপিডিশনে গেছিলাম। আমার ওখান থেকে সিমলা থেকে সেটা স্টার্ট ছিল 17 ফেব্রুয়ারিতে, যার জন্য আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম সেই অনুযায়ী। আর কোইন্সিডেন্টালি 14 ফেব্রুয়ারি 2024 ছিল বসন্ত পঞ্চমী, আমি অযোধ্যার রাম মন্দিরে ছিলাম। আর এই বছর মানে জাস্ট 2025 নেক্সট ইয়ারে আবারও বসন্ত পঞ্চমীর দিনেই কোইন্সিডেন্টলি আমি আবার সেই অযোধ্যা রাম মন্দিরই কাছাকাছি মহাকুম্ভের শাহী স্নানে হোপফুলি পৌঁছে যাব হয়তো, জানি না কী হবে, দেখা যাক। তো বেরিয়ে তো পড়লাম, তোমরা উইশ করো যাতে ভালোভাবে পৌঁছে যেতে পারি। এই এখন আমি কোনা এক্সপ্রেসওয়ে ক্রস করে এই ডান দিকের যে সোজা ফ্লাইওভারটা দেখতে পাচ্ছ, এখন আমি এটা দিয়ে উঠবো। আর এখান দিয়ে এখন সোজা টুয়ার্ডস দিল্লির দিকে বেরিয়ে যাব। আর বাঁ দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে ফ্লাইওভারের নিচ দিয়ে, এটা চলে যাচ্ছে কোলাঘাট হয়ে সোজা চেন্নাই কিংবা বম্বের দিকে। এখন বাজে 12:50 আর আমি এখন শক্তিগড় জাস্ট ক্রস করে এগোচ্ছি। সামনে গেলেই পরেই বর্ধমানের যে ক্রসিংটা, যেখান থেকে ডান দিক চলে গেলে বর্ধমান সিটি, আর সোজা চলে গেলে টুয়ার্ডস পানাগড়, দুর্গাপুর, আসানসোল। শক্তিগড় পার করেই আমি হাইওয়েটা ছেড়ে বাঁ দিকে যে সার্ভিস রোড ওটা দিয়ে এগোলাম, তাই জন্য আমি একটু এগিয়ে আসতে পেরেছি। তা না হলে যারা হাইওয়ে দিয়ে যারা ট্রাভেল করছে তারা কিছুটা যাওয়ার পরে একটা বিচ্ছিরি জ্যামে ফেঁসে যাচ্ছে। সার্ভিস রোড দিয়ে আমি এসেছি বলে কিছুটা এগিয়ে আসতে পেরেছি। তো এখন এখানে কিছুদিন ধরে জ্যামটা হচ্ছে বেশি। এখন আমি যেখানে আছি, আমার এই ডান দিকে বর্ধমান শহর, আর এখান থেকে প্রায় সোজা 1 কিলোমিটার গেলে পরে
ডান দিক দিয়ে বর্ধমান শহর দিয়ে একটা রাস্তা আসছে, এসে এই হাইওয়ের সঙ্গে মিলে সোজা পানাগড়ের দিকে বেরিয়ে যায়। আমি সেরম জায়গায় আছি। আমি এই জায়গাটায় প্রায় আধ ঘন্টার কাছাকাছি হয়ে গেল মোটামুটি একটা ফ্লাইওভারের উপর দাঁড়িয়ে আছি। আগে যদি বুঝতাম তাহলে আমি নিচে বাঁদিকে যেই সার্ভিস রোডটা আছে ওটা দিয়ে বেরিয়ে যেতাম। ফ্লাইওভারটা ওঠার পরেই দেখছি হঠাৎ করে জ্যাম, তখন আর কিছু করার নেই। তো তোমাদের এটা জানিয়ে রাখলাম। জেনারেলি আমি এখান দিয়ে প্রায় যাওয়া আসা করি, কিন্তু ওয়ান্স এর আগে যে মোড়টা আমি দেখালাম মোড়টা যখন পেরিয়ে আসি তারপরে কিন্তু আর এদিকে আর জ্যাম হয় না। এটা তো এখন সবে শুরুয়াত। এখন আমি যেই মহাকুম্ভ বসন্ত পঞ্চমীর জন্য বেরিয়েছি, এখন তো হয়তো আরও অনেক কিছুই বাকি আছে এমন দেখার। এরমও শুনছি, মানে এরম শুনেই বেরিয়েছি যে হয়তো প্রয়াগরাজে আমি নাও ঢুকতে পারি, কারণ সবাই 29শে জানুয়ারি একটা বড় শাহী স্নান গেল, তারপরে ব্যাক টু ব্যাক 3rd ফেব্রুয়ারি আবার শাহী স্নান, আর 29শে জানুয়ারি একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে। সেই সব কিছু মিলিয়ে মিশিয়ে এখন গভর্নমেন্ট থেকে প্রচুর কড়াকড়ি করে দিচ্ছে রিগার্ডিং এন্ট্রি টু প্রয়াগরাজ। এমনও শুনছি যে গাড়ি ঢুকতে দিচ্ছে না, মানে বেরিয়ে যেতে হচ্ছে। তো ঠিক আছে, আমি এই আশা নিয়েই বেরিয়েছি, যা হবে দেখা যাবে। হোপফুল আছে যে স্নান করেই ফিরবো। তো সেই স্নানটা কবে হবে, 3rd ফেব্রুয়ারি কি না, তারপরে আই ক্যানট গিভ এনি গ্যারান্টি অন দ্যাট। এই এখন আমি ওয়েস্ট বেঙ্গল ক্রস করছি আর ঝাড়খণ্ডে ঢুকছি। আর আমি আছি এখন বরাকর নদীর উপরে আসানসোল ক্রস করার পরে। আর এই নিচে আমার আছে বরাকর নদী। আর এখন তোমরা যে দিকটা দেখতে পাচ্ছ এই দিকে আছে মাইথন ড্যাম। এইটা দামোদর ভ্যালি কর্পোরেশনের বানানো ড্যাম। আর এই বাঁদিক দিয়ে তোমরা যেদিকে দেখতে পাচ্ছ বরাকর নদী এখান থেকে প্রায় 20 কিলোমিটার গিয়ে দামোদর নদীর সঙ্গে মিলে যায়। আর তারপর দামোদর নদী আরও কিছুটা দক্ষিণ দিকে এগিয়ে শেষে কলকাতার দক্ষিণ দিকে ফলতা নামে একটা জায়গা আছে, তারই প্রায় কিছুটা উত্তর দিকে হুগলি নদীর সঙ্গে মেলে। আর তারপর সেটা আলটিমেটলি চলে যায় বে অফ বেঙ্গলে। আমার বাড়ি থেকে বেরিয়ে ওয়েস্ট বেঙ্গল বর্ডার ক্রস করতে লাগলো প্রায় 250 কিলোমিটার, আর সময় লাগলো প্রায় 5.25 ঘন্টা। তার মধ্যে আমি লাঞ্চ করেছিলাম, সেখানে কিছুটা সময় গেছিলো। এছাড়াও টুকটাক কিছু ব্রেক ছিল, বাট তাও সময়টা বেশি লেগেছে বিকজ বর্ধমানে তোমরা দেখলে কিছু জায়গায় আমি একটু জ্যামজটে ফেসে গেছিলাম। তো চলো তাহলে এখন এগোই। আর তোমরা এখন যা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ঝাড়খণ্ড। এখন বাজে প্রায় 5:15 আর আমি তোপচাঁচি ক্রস করে এখন আছি পারসনাথ হিলের কাছে। এই সামনে এই যে পাহাড় দেখছো এটা হচ্ছে পারসনাথ পর্বত। এই পারসনাথ পর্বত জৈন ধর্মীয়দের জন্য ভীষণই একটা বড় পবিত্র স্থান। আর এখানকার এই রাস্তা দেখতে পাচ্ছ, এখানকার রোড কন্ডিশনও ভীষণই স্মুথ। এখান থেকে সোজা আমি চলে যাব বাড়ি।
এখন আমি বাড়ি মোড় ক্রস করছি, আর এই মোড়টা একটা খুব ইম্পর্টেন্ট মোড় এই রাস্তার উপরে। এখান থেকে বাঁ দিকে রাস্তাটা চলে যাচ্ছে হাজারিবাগ হয়ে, রামগড় হয়ে টুয়ার্ডস রাঁচির দিকে, আর এই ডান দিকে রাস্তাটা চলে যাচ্ছে কোডারমার দিকে। আর সোজা গেলে পরে এখান থেকে औरंगाबाद হয়ে বেনারস হয়ে দিল্লির দিকে যাওয়া যায়। ये क्या टोल रोड है क्या? ये टोल रोड है, ये जो रोड से आ रहे हैं तो इतना बुरा हाल। तो ये टोल रोड का ऐसा तो हालत नहीं होता है। 10:33 पे बात कीजिए ना। हाँ हाँ 10:33 से बात करना है। ये मैं सालों से आता हूँ, ये ऐसे ही हालत रहता है यहाँ पे। अभी तो रोड बन ही रहा है। तो मैं पिछले 5 साल से यही हालत देख रहा हूँ। कभी इधर उधर उधर रोड में गड्ढा फुड्ढा, मतलब कुछ भी है रोड में। आगे बढ़ाइए, आगे बढ़ाइए। कितना यहाँ पर लगता है टोल टैक्स? 125। একটু আগে যে বাড়ি মোড় থেকে আমি ক্রস করে এলাম, ওই বাড়ি মোড় থেকে ক্রস করে আসার পরে এই বাড়ি টোল প্লাজাটা প্রায় 3-4 কিলোমিটারের মধ্যেই অ্যাপ্রক্সিমেটলি আমি বলছি। রাস্তার অবস্থা কিন্তু এটা কোনো রকমভাবে ভাবা যায় না যে এটাও কোনো টোল রোড। রাস্তার মধ্যে এখন তোমরা যেরকম গর্ত, এই যে আবর খাবর দেখছো, এর থেকে বরং কিছুটা আরও পিছন দিকে আরও বেশি বেশি ছিল। আর এটা তো কোনো এক্সপ্রেসের মতন লাগেই না, হাইওয়ের মতনও লাগেই না, বাট এটা NH-19 ঠিক আছে, নাম দিয়েছে NH-19 ফাইন ঠিক আছে, কিন্তু তুমি কোনো এখানে একটা যে হাইওয়ের যেটা স্মুথনেস সারফেস চওড়া রোড হবে সেরকমও কিছু না। এই মোটামুটি 2 লেন রোড, কোথাও কোথাও আরও শুরু হয়ে যাচ্ছে, ডাইভারশন প্রচুর আছে, বাট রাস্তার কন্ডিশনটা যথেষ্টই খারাপ। এইখানে টোল রোড এটা ভাবাই যায় না। এখন বাজে প্রায় 7:30, আর আমি এখন এসেছি চৌপারন। এই চৌপারনটা ভীষণই ফেমাস বিকজ অফ ক্ষীরমোহন। এই একটা দোকানে দাঁড়িয়েছি, এনাদের ফোন নাম্বারও দেওয়া রয়েছে। তো তোমরা যদি চাও কখনো এখানে এসে ক্ষীরমোহনটা খেয়ে দেখতে পারো। তো আমিও এখন একটা ক্ষীরমোহন খাবো। এই এনারা दुकानदार, आप लोगों का भैया नाम क्या है? मनोज कुमार केसरी। ये आप लोगों का यहाँ का फेमस ये हाँ, फेमस है ना? हाँ। ऑफ खुशी। तो ये खीरमोहन ऐसा वाइट होता देखने में। ऑफ खुशी। नहीं ऑफ नहीं है। হ্যাঁ ফেমাস আছে, রাবড়ি আর ক্ষীরমোহন ভালোই মিষ্টি আছে। একটা টেস্ট করুন তুমি। इसको आप पकड़िए। বেশ দারুণ খেতে। আর এর সঙ্গে দেখো একটা মালাই আছে, মানে ক্ষীরমোহনটা খেতে ভীষণই ভালো। তোমরা এখানে গেলে পরে এটা একটা মাস্ট ট্রাই করার জিনিস। এই হচ্ছে ক্ষীরমোহন, এখানে এই ক্ষীরমোহনটা তুলছে, এবার এই ক্ষীরমোহনে একটা মালাই দেবে। এই যে মালাইটা দিচ্ছে এটা রাবড়ি মালাই, অর্থাৎ এই যে ক্ষীরমোহনে যে রাবড়ি মালাইটা দিচ্ছে, এই রাবড়ি মালাইটা ব্যাপক খেতে, আর তার সঙ্গে ক্ষীরমোহনের যে কম্বিনেশনটা হচ্ছে দুর্দান্ত খেতে। তো যার জন্য তোমরা এখান দিয়ে যখনই ক্রস করবে এই চৌপারনে ক্ষীরমোহনটা অবশ্যই খাবে। এই যে হাজারিবাগ পুলিশের চেকপোস্টটা দেখছো, এটাই হচ্ছে ঝাড়খণ্ড আর বিহারের বর্ডার। মানে এখন আমি ঝাড়খণ্ড থেকে বেরোচ্ছি আর বিহারে এন্ট্রি নিচ্ছি, আর এখন বাজে 8টা। তোমরা দেখতেই পাচ্ছ এখানে যে রাস্তায় এখানে প্রচণ্ড জ্যাম, মানে গত আধ ঘন্টা ধরে প্রায় এই একই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। আর এই জায়গাটা থেকে औरंगाबाद আরও 65 কিলোমিটার দূর। আর যেই জ্যামটা হচ্ছে তার একটা মেজর কারণ হচ্ছে যে এখন রাস্তায় ট্রাফিক প্রচণ্ড বেশি, এবং মেজর সংখ্যা গাড়ি কিন্তু এই কুম্ভ মেলার জন্যই যাচ্ছে।
এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে প্রচুর প্রচুর গাড়ি আমি দেখতে পাচ্ছি। ওয়েস্ট বেঙ্গল থেকে আমি গাড়ি জেনারেলি ওয়েস্ট বেঙ্গল পার হয়ে গেলে যখনই ঝাড়খণ্ডে এন্ট্রি করা হয় তারপরে ধীরে ধীরে গাড়ির সংখ্যা ধীরে ধীরে প্রায় কমে যায়, এবং বিহারে যখন ঢুকে যায় তারপরে গাড়ি একদমই কম দেখা যায়, মানে নায়ের বরাবর হয়ে যায়। ওয়ারাজ আজকে যা দেখতে পাচ্ছি অ্যামাং দ্য 4 হুইলার্স, মানে প্রায় প্রত্যেক 3-4টে গাড়ির মধ্যে একটা গাড়ি তো ওয়েস্ট বেঙ্গলের গাড়ি, মানে আনবিলিভেবল। প্রচুর গাড়ি ওয়েস্ট বেঙ্গল থেকে আসছে। আর সব কিছু মিলিয়ে মিশিয়ে এখন এই জায়গাটায় গত আধ ঘন্টা ধরে এগোচ্ছি ধীরে ধীরে করে। আর দেখতে পাচ্ছ এখন একটা বাঁ দিকে একটা সার্ভিস রোড পেয়ে গেছিলাম, এই বাঁ দিকে একটা ডিভাইডার ক্রস করে আমরা এসছি। কিছু এসইউভি বা যেই গাড়িগুলোর গ্রাউন্ড ক্লিয়ারেন্স বেশি তারাই এই পারে এসছিল, কারণ মাঝখানে একটা ডিভাইডার ক্রস করে আমরা এই পারে এসছিলাম, করে আমরা কিছুটা সার্ভিস রোড দিয়ে অনেকটা টানা এইদিকে চলে এলাম। আর ডান দিকে দেখতে পাচ্ছ একটা ডিভাইডার রয়েছে, ওটা পার করে আবার আমাদেরকে মেন হাইওয়েতে যেতে হবে, কারণ সার্ভিস রোডটা এই জায়গাটা শেষ হয়ে যাচ্ছে। তো মোটমাট দেখতে পাচ্ছি যে যেই ফিলটা, যে কুম্ভ মেলার যে ট্রাফিকটা বেশি যেটা শুনে আসছিলাম সেটা কিছুটা অনুভব করছিলাম আগের থেকেই, এবং এই জায়গাটাতে আরও বেশিভাবে ফিল করা যাচ্ছে, কারণ ট্রাফিকের প্রেশার এখানে প্রচণ্ড বেশি। আমি এখন এই প্রায় ঔরঙ্গাবাদ ঢুকছি, আর এই ডান দিকে একটা রিসর্ট আছে, ওটার নাম হচ্ছে বুদ্ধা রিসর্ট। এইটা ঔরঙ্গাবাদ প্রপার ঔরঙ্গাবাদ ঢোকার জাস্ট একটু আগেই আছে। তো আমি যখনই ঔরঙ্গাবাদে স্টে করতে হয় তো আমি ওখানেই স্টে করি বুদ্ধা রিসর্টে। আমার ওদের ইনফ্রাস্ট্রাকচার বলো বা খাওয়া দাওয়া বলো ভীষণই ভালো লাগে এবং খুবই রিজনেবল বাজেটে। তো ওটা এখন প্রায় চলে এসছে কাছাকাছি। এই ডান দিকে আছে এক্স্যাক্টলি, এই মুহূর্তে ক্যামেরাটা আমার যেখানে ফিক্স করা সেখান থেকে দেখা যাচ্ছে না, জাস্ট আমার এখন রাইট সাইডে আছে। তো একটু স্ট্রেট আমাকে গিয়ে একটা ইউটার্ন নিয়ে আসতে হবে। এই যে পৌঁছে গেছি। এই আমি বুদ্ধা রিসর্টে পৌঁছে গেছি। এইটা হচ্ছে ঔরঙ্গাবাদ মোড়ে ঢোকার কিছুটা আগে। এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগে, তাই এখানে যখনই যাওয়া আসা করি আর যদি ঔরঙ্গাবাদে আমাকে স্টে করতে হয় তো আমি এখানে স্টে করি। তোমরা দেখতেই পাচ্ছ এখানে অন দি হাইওয়ে একটা এমন প্রপার্টি যেটা খুবই রিজনেবল বাজেটে, এবং তোমাদের বাকিটা আরও আমি দেখাচ্ছি, চলো। এই আমার গাড়ি এখানে পার্কিং করেছি। আচ্ছা ভাই, এদিকে রিসেপশন এরিয়া, এদিকে লিফটও আছে। আর এই সামনের রুমটা আমি নিয়েছি 111। রুমটা দেখছো ভীষণই স্পেশিয়াস বড় রুম। এদিকে খাট, টিভি, এদিকে সিটিং এরিয়া আছে, এসিও রয়েছে, তারপরে বাথরুমও ঠিকই আছে, গিজার ফিজার সবই দেওয়া রয়েছে, হ্যাঙ্গিং কমোড। মানে ইনফ্রাস্ট্রাকচার ওয়াইজ প্লাস এদের খাওয়া দাওয়া খুবই ভালো লাগে, তাই আমি বলছি। তো ওনারা কিছু বলতে চাইছে। आप लोग भी कुछ बोलना चाहते हैं? जी बोलिए। नमस्कार, प्रणाम। मेरा नाम शशिकांत कुमार है। मैं बुधा रिसोर्ट NH2 ओरा करहर औरंगाबाद बिहार, ये मेरा रिसोर्ट है। आप कभी भी इधर से जाते हैं नेशनल हाईवे से दिल्ली, मुंबई, बनारस, आप एक बार यहाँ पे आइए। जो हमारा व्यवस्था है सर ने दिखाया, राजा ट्रेवल, चैनल को सब्सक्राइब कीजिए और लाइक कीजिए। आइए मेरा रूम देखते हैं।
ये हमारा रूम है, डबल बेड। इधर सोफे लगा हुआ है जो बहुत ही कम और चीप रेट में उपलब्ध है। हाँ, ये हमारे पास 11 रूम अवेलेबल है जो 24 आवर्स अवेलेबल है, एनी टाइम 24 घंटा आप कभी भी आ सकते हैं। अच्छा, आप लोगों का फ़ोन नंबर? जी जी, मेरा नंबर है 9136384024, शशिकांत कुमार। ठीक है, और आपका होटल का नंबर क्या है? होटल का नंबर 73। मेरे होटल का नंबर, नमस्कार, मेरे होटल का नंबर है 7372 4x0 and 41। ঠিক আছে, তো এনারা খুবই খুশি হয় আমি আসলে পরে এখানে, তো তাই এনারা এবার চাইলো যে তোমাদেরকেও ইনফরমেশনটা দিতে যে তোমরা যদি কখনো এদিকে আসছো তো চাইলে থাকতে পারো এখানে। এনাদের রুম ট্যারিফ হচ্ছে 2500 টাকা। ইনফ্রাস্ট্রাকচার ওয়াইজ এটা আমার মনে হয় এটা রিজনেবল বাজেটের মধ্যে রয়েছে। এই এখন তোমরা দেখতে পাচ্ছ যে আমি ঔরঙ্গাবাদে পৌঁছেই গেছি। তো আজকে রাত্রে আমি ঔরঙ্গাবাদে থাকছি। কাল 2 ফেব্রুয়ারি 2025 আমি এখান থেকে বেরিয়ে প্রয়াগরাজে যাব। এবারে দেখা যাক কতটা পৌঁছাতে পারি, দ্যাট ইজ দ্য মেন থিং। মানে এই জার্নিটা পুরোটাই একটা এমন ব্যাপার যে কোনো কিছু সার্টেন নেই, কোন জায়গা অবধি পৌঁছাতে পারবো, রাত্রে কোথায় থাকতে পারবো, বা কোথাও যদি থাকতে না পারি আমি গাড়িতে শুয়ে পড়বো, তাতেও কোনো অসুবিধা নেই। তো তোমরা নেক্সট এপিসোডটা অবশ্যই দেখো, সো দ্যাট তোমরা জানতে পারবে যে আমি কীভাবে পৌঁছাতে পারছি, কতটা পৌঁছাতে পারছি এবং কারেন্ট আপডেটস কী আছে ওখানকার, বা তোমাদের গেলে পরে কী কী সুবিধা পাবে, কী কী অসুবিধা হবে, টোটাল ইনফরমেশানস যা যা আছে থ্রু আউট আমি সবই দেবো। আর আজকের এই যে জার্নিটা একটু আমি কনক্লুড করি। রোড কন্ডিশনটা আমি সবার আগে বলি। কলকাতা থেকে বেরিয়ে আপ টু তোপচাঁচি এবং পরশনাথ হিল অবধি রোড কন্ডিশনটা খুব ভালো, কোনো অসুবিধা নেই। পরশনাথ হিল পার করার পর থেকে রাস্তাটা ধীরে ধীরে একটু খারাপ হয়ে যায়। তো অন অ্যান এভারেজ রাস্তাটা আমি খুব ভালো তো বলবোই না, ভালোও বলা যায় না। একটু গাড্ডাগুড্ডি রয়েছে, একটু রাফ রোড আছে, কিছু কিছু জায়গায় একটু বাম্পি রাইডস রয়েছে, তো মিলিয়ে মিশিয়ে, এবং ডাইভারশনসও প্রচুর রয়েছে। এবং মাঝে মাঝে ভালো রোডের মধ্যে হঠাৎ করে একটা গর্ত চলে আসছে, হঠাৎ করে একটু বাম্পি হয়ে যাচ্ছে, যার জন্য একটু কশাসলি ওখানে চালানো দরকার। মানে পরশনাথ হিলটা পার করার পরে না একটু কশাসলি চালাবে, খুব ওভার স্পিডিং করবে না, তা নাহলে হঠাৎ করে যদি কোনো একটা গর্ত বা বড় একটা যদি উঁচু একটা কিছু চলে আসে তখন কন্ট্রোল করতে পারবে না। স্পেশালি তোমরা যারা বাইকার্সরা একটু সাবধানে চালাবে এদিকে। আর এই জন্য বলছি বাইকার্সরা আরও সাবধানে চালাবে। রাস্তার মধ্যে কিছু জায়গায় প্রচুর বালি আর কাঁকড় পড়ে থাকছে, যেখানে ব্রেকিং করলে পরে স্কিড করতে পারে। আর এখন ভাইয়েরা আমার জন্য খাওয়ার ব্যবস্থা করছে, তো রাত্রে এখন খাওয়া দাওয়া করে আমি এখানে শুয়ে পড়বো, কাল সকালে বেরোচ্ছি। তো তোমাদের সঙ্গে নেক্সট দেখা হচ্ছে কালকের জার্নিতে, নেক্সট এপিসোডে। তো অবশ্যই দেখো। সো বাই অ্যাজ অফ নাও অ্যান্ড অলওয়েজ ড্রাইভ সেফ।